আপনি কি কখনো দেখেছেন কৃষকরা ধান খেতে ধান রোপণের আগে পুরো জমিতে কাগজ বিছিয়ে দিচ্ছে? প্রথম দেখায় বিষয়টা অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে দারুণ একটি বৈজ্ঞানিক কারণ। আজ জানবেন কেন চীন সহ বিশ্বের কিছু দেশে ধান খেতে কাগজ ব্যবহার করা হয়। সাধারণত ধান খেতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল আগাছা। আগাছা ধানের সঙ্গে প্রতিযোগিতা করে মাটির পুষ্টি, পানি এবং সূর্যের আলো ব্যবহার করে ফেলে। ফলে ধানের ফলন কমে যায়। এই সমস্যা সমাধানের জন্য অনেক কৃষক আগাছানাশক ব্যবহার করেন, কিন্তু চীনের কিছু অঞ্চলে কৃষকরা বেছে নিয়েছেন আরও পরিবেশ বান্ধব একটি উপায়। ধান রোপণের আগে জমির ওপর বিশেষ ধরনের বায়োডিগ্রেডেবল কাগজ বিছিয়ে দেওয়া হয়। এরপর সেই কাগজের নির্দিষ্ট ছিদ্র দিয়ে ধানের চারা রোপণ করা হয়। কাগজটি মাটির ওপর একটি আবরণ তৈরি করে, ফলে সূর্যের আলো নিচে পৌঁছাতে পারে না এবং আগাছার বীজ অঙ্কুরিত হতে পারে না। শুধু আগাছা দমনই নয়, এই কাগজ মাটির আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে। এতে সেচের পানির প্রয়োজন কিছুটা কমে যায়। পাশাপাশি রাসায়নিক আগাছানাশকের ব্যবহার কম হওয়ায় পরিবেশও কম দূষিত হয়। সবচেয়ে মজার বিষয় হল, এই কাগজ স্থায়ী নয়। কয়েক মাস পর এটি নিজে থেকেই পচে মাটির সঙ্গে মিশে যায়। ফলে জমিতে কোনো প্লাস্টিক বর্জ্য বা ক্ষতিকর পদার্থ জমে থাকে না। অনেক আধুনিক কৃষক এই পদ্ধতিকে ভবিষ্যতের কৃষি প্রযুক্তি হিসাবে দেখছেন, কারণ এতে খরচ কিছুটা বেশি হলেও আগাছা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং ভালো ফলন সবকিছু একসঙ্গে পাওয়া যায়। তাই পরের বার যদি দেখেন কোনো কৃষক ধান খেতে কাগজ বিছিয়ে ধান রোপণ করছেন, তাহলে অবাক হবেন না। এটি কোনো ভুল নয়, বরং আধুনিক কৃষি প্রযুক্তির একটি বুদ্ধিমান সমাধান, যা কৃষিকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করে তুলছে।